আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি জুমাবারের আয়োজন সুন্দর জীবনের জন্য। সুপ্রিয় দর্শক, সামনে হজ, আর এই হজে আমাদের দেশ থেকে অসংখ্য নারী কিন্তু হজে গমন করেন। অনেক সময় দেখা যায় এটি তাদের প্রথম যাওয়া সৌদি আরবে। আমরা জানি মরুর দেশ সৌদি আরব অত্যন্ত গরম, যার কারণে অনেক প্রশ্ন থাকে আমাদের বোনদের। তার মধ্য থেকে কিছু প্রশ্ন নিয়ে আমাদের আজকের আয়োজন, আর উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে আছেন শিক্ষাবিদ নাসিমা হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি নুসরাত তামান্না ফারুকি। আর আজকের বিষয় হলো হজে যাওয়ার পূর্ব প্রস্তুতি। প্রস্তুতিটি আপা ঠিক কোন জায়গা থেকে আমরা শুরু করব? এটা আসলে বেশ জটিল প্রশ্ন আমি বলবো, কেননা সফরে কিন্তু আমরা অনেকেই যাই। আমাদের বোনেরা অনেকেই নিশ্চয়ই ইউএসএ গেছেন, ইউরোপ গেছেন, অন্যান্য দেশে গেছেন। দেশের তো আর কমতিও নেই, মানুষ ট্রাভেল করতেই আছে। কিন্তু ওই সফর আর আল্লাহর দেওয়া একটি ফরজ কাজ, যেটা জীবনে একবার মাত্র আল্লাহ তাআলা করতে বলেছেন, এবং সেটার জন্য সফর করা এটা কিন্তু বেশ বেশ কষ্টসাধ্য এবং পরিকল্পনা করতেই হবে। এবং এটা কিন্তু খুব সহজ নয় যে আমরা এটার মাধ্যমে কিন্তু, অর্থাৎ হজের মাধ্যমে শারীরিক, অর্থনৈতিক, রুহানি তিন ধরনের ইবাদাকে গঠিত করে এক জায়গায় করছি। কাজে এর প্রস্তুতির জন্য প্রথমেই লাগবে কিন্তু আমার রুহানি, অর্থাৎ মানসিক প্রস্তুতি। এবং এই প্রস্তুতিটা কেমন? আমি আল্লাহর অত্যন্ত ক্ষুদ্র বান্দা, আল্লাহ তাআলা আমাকে এই সুযোগটি দিয়েছেন, সুবহানাল্লাহ। কারণ সবাইকে সুযোগ নাও দিতে পারেন। অনেকের টাকা আসে, পয়সা আছে, কিন্তু যেতে পারছে না। বলা হচ্ছে যে যারা হাজি তারা কিন্তু আল্লাহ তাআলার মেহমান। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে ডাক দিয়েছেন কোরআনে, যেটা আল্লাহ তাআলা সে কোরআনের আয়াতে আমাদেরকে জানিয়েছেন, যে তিনি ডাক দিয়েছেন মানুষকে, দুনিয়াবাসীকে, তোমরা আসো, এখানে পদব্রজে হোক, উষ্ট্রের পিঠে হোক, আসো। এবং এইখানে সময়ের পরিবর্তন, আমরা এখন বিমানের মাধ্যমে যাচ্ছি। কিন্তু আপা সেই যে মরুর শুরু যখন ছিল তখনও এটা মরুপ্রান্তর ছিল, এখনো কিন্তু মরুপ্রান্তর আছে। আমাদের দেশ থেকে যখন নারীরা যান তাদের কিন্তু আবহাওয়াটা খুবই বিপরীত ধর্মী হয়ে থাকে। তখন তাদেরকে এখন থেকে কি ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হবে যে মরুর দেশে নেমে যেন অসুস্থ হয়ে না পড়ে? অবশ্যই এই যে যাওয়ার জন্য যে প্রস্তুতি, হাঁটাহাঁটির সাথেও যেটা করতে হবে কি, বেশি এসির ভিতরে বসে না থাকা। এসি রুমে বসে থাকলে হয় কি, গরমের সাথে মানুষের শরীর অ্যাডজাস্ট করতে পারে না, তার কিন্তু ঠান্ডা লাগার টেন্ডেন্সি আরও বেড়ে যায়। তারপরে আমি তো বলেছি প্রচুর পানি পান করার একটি অভ্যাস গড়ে তুলতেই হবে। কেননা পানি পান করাও অনেক সময় আমরা ছেড়ে দিই, অনেক কাজে থাকলে পান করি না, কিন্তু ওইখানে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, কারণ শরীর শুকিয়ে যায়। অর্থাৎ আগে থেকে শরীরকে প্রস্তুত করে নিয়ে যাওয়া। হ্যাঁ, ডিহাইড্রেশন হয়ে যায় এটা যাতে। আরেকটি হলো কি, যে তাপমাত্রাটা আগে থেকে জানা যায়। আজকাল গুগলে এটা সার্চ দিয়ে জানা যায়। ওখানে তাপমাত্রা সম্পর্কে যদি একটু বলেন। ওখানে তাপমাত্রা তো দেখা যায় আমাদের অনেক বেশি, অনেক বেশি, 45 হতে পারে, অনেক সময় বলে 50ও হতে পারে। হিট স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়, যার জন্য কিন্তু সাদা কাপড় পরা খুবই জরুরি, সাদা এবং হালকা রঙের। এমনিতে তো আমরা জানি যে উমরা বা হজের সময় সাদা কাপড়ই বলে, বিশেষ করে পুরুষ ভাইয়েরা। তো মহিলারাও আমি বলবো খুব হালকা রঙের, যেটাতে নাকি সূর্যের আলো সেভাবে শোষণ করবে না তাপমাত্রাটা, ওরকম কাপড়। আমরা যখন দেশে থাকছি তখন তো আমরা দেশেও দেখছি হালকা কাপড়ই পরি আমাদের দেশে। যখন ওখানে যাবে, আপনি বলছিলেন যে স্বাস্থ্য দিকটা বিবেচনা করার জন্য বেশি করে পানি এখন থেকে খাওয়ার জন্য, ভিটামিন মিনারেলসগুলো এখন থেকে ওভাবে করে। অবশ্যই, হ্যাঁ। জি। কাজে অতি তাপমাত্রার জন্য কিন্তু আমাদের সেই মানসিক প্রস্তুতি থাকতে হবে। এবং আমরা যদি বেশি উদ্যমী হয়ে খুব গরমের মধ্যে চলেই গেলাম না, আর একটু ইবাদত করে আসি, এটার কিন্তু দরকার নেই। কেননা তখন শরীরকে কিছুটা ঠান্ডা করতে দেয়া প্রয়োজন। অর্থাৎ সেই প্র্যাকটিসটা তিনি এখান থেকে প্ল্যানটা করবেন, এখান থেকে পরিকল্পনাটা করবেন যে কিভাবে ওই পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য এই মানসিক টিপসগুলো নিজেকে নিজেই দিতে হবে। এবং যারা গেছেন তাদের কাছ থেকে একটু অভিজ্ঞতা নেওয়া, কথা বলে নেওয়া, যে এরকম হলে কি, বা এরকম কোন সিচুয়েশনে যারা পড়েছেন। পরিবারের অনেক সদস্য হয়তো আগে গেছেন, তার সাথে আলাপ করে নেওয়া। এই পরিবারের সদস্যের কাছে যখন আসছি আপা, অনেকে আছেন যারা যাচ্ছেন পরিবারের সদস্যদেরকে রেখে যাচ্ছেন ঘরে। অনেক মা আছেন যাদের শিশুদেরকে হয়তো রেখে যেতে হচ্ছে, ওনার উপর হজ ফরজ হয়েছে। সেক্ষেত্রে উনি পরিবারের সদস্যদের জন্য কেমন প্রস্তুতি গ্রহণ করবেন? সেটা হয়েছে কি, ওনারা প্রথমে যেটা করবেন, চলে যাওয়ার সময় পুরো ব্যয়ভারের যে অর্থ লাগবে সেটা দিয়ে যাওয়া, যেই ফর্মেই হোক, সেটা ব্যাংকে হোক বা কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে যদি ওঠাতে, কারণ অনেক মহিলারা আছেন ছোট বাচ্চা রেখে হয়তো যেতে পারছেন না টাকা নিতে,
তো এটা কিন্তু করা যেতে পারে। আরেকটি হলো যে আশেপাশে মুরব্বী আত্মীয়দেরও বলে যাওয়া যে ওদেরকে আমরা রেখে যাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। হ্যাঁ, কাজেই কোনো বিপদ হলে কোন আত্মীয়র কাছে যাবে, কোন নাম্বারে কল দিবে, এগুলো সব কিছু আসলে ঠিকঠাক করে পরিকল্পনা করে যাওয়া। হ্যাঁ, এবং ছোট বাচ্চা থাকলে তো বলাই যায় না, কখনো অসুখ বিসুখ হয়ে যেতে পারে, এটা বিপদগ্রস্ত হলে সাহায্য লাগতেই পারে, কাজে তখন এটা করে। এবং বিগত বছরগুলোতে আমরা দেখেছি মারা কিন্তু সাথে নিয়ে গেছেন অনেক শিশু বাচ্চাকে। এবছর নিশ্চয়ই সেটা হয়তো হবে না, কেননা এখন কিন্তু খুবই অনুৎসাহিত করা হচ্ছে, কারণ কিছু বাচ্চার মৃত্যুর ঘটনা ঘটেছে, আমি যেটা পার্সোনালি জানি। এবং এটার জন্য একটু ছোট বাচ্চাদেরকে হজের ব্যাপারটা এখনো কতটুকু কি নিয়ম কানুন বলেছে জানি না, কিন্তু উমরাতে একেবারেই না করে দিয়েছে আমি জানি। কাজে একই ব্যাপার, হজের তো আরো বড় ভিড় হবে, মানে অনেক বেশি মানুষের কাজে ওখানে কিন্তু রোগ শোকের ঘটনা আরো বেশি, কাজে বাচ্চাদের রেখে যাওয়াটাই উত্তম এবং সেরকম রিলায়েবল কারো কাছে ইনশাআল্লাহ। আপনি বলছিলেন যে টাকা পয়সা ওভাবে করে গুছিয়ে যাওয়া, অনেক নারী আছেন যারা চাকরি করছেন কিংবা ব্যবসা করছেন, তাদের তো অনেক ধরনের লেনদেন থাকে, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকে? যেসব নারীরা আসলে হজে যাবেন তারা পূর্ব থেকে এগুলো পরিকল্পনা করতে হবে, যে বিশেষ করে যদি তাদের চাকুরি করেন, চাকুরিতে তো সেখানে ছুটির দরখাস্ত করতে হবে, কাজ যদি কিছু থেকে যায় সেটা করে দিয়ে যাবেন, করে দিয়ে না গেলে এমন কাউকে সেটা দিয়ে যাবেন, সেটা তার হয়ে উনি করবেন বা বুঝিয়ে যাওয়া কাজটা। হ্যাঁ, সাধারণত ছুটি দিয়েই থাকে অফিসে। আর যদি নিজেই ব্যবসা করেন তাহলে লেনদেনটা খুবই পরিষ্কার করে দিয়ে যেতে হবে। হতে পারে যে তিনি সেই প্রতিষ্ঠানের সর্বোচ্চ কর্মকর্তা বা কর্ত্রী, তো মানুষের টাকা পয়সা যে মাসের শেষে বেতনটা বা সেরকম যদি ডিউ হয়ে থাকে সেটা দিয়ে যাওয়া, এটা কোনো মতেই কারো পাওনা যাতে আসলে পেন্ডিং না থাকে। এবং আমি বলবো কি, এরকম লেনদেনের ব্যাপারে আরও আছে যে যারা যাচ্ছেন, এটা যদি ভাইরাও যান বা যারাই যান, যে কোনো ঋণ যেন সেটা শোধ করে যান, কারণ ঋণ রেখে আসলে হজে যাওয়া একেবারেই, যেগুলো দীর্ঘমেয়াদী ব্যবসায়িক ঋণ সেগুলোর ক্ষেত্রে তো কন্টিনিউ হতে থাকে, সেটার ব্যবস্থা করে যেতে হবে যে যতটুকু পরিমাণ ছোট ছোট করে ফেরত দেওয়া হচ্ছে সেটা যেন হয়। আর আরেকটি হলো কি, এখানে আমি বলবো বোনদের ব্যাপারে অনেকেরই মাহার পাওনা থাকে, তো ভাইরা যাতে মাহারের, ভাইদের দায়িত্ব অবশ্যই, কিন্তু এটা আমি বলতে বাধ্য হচ্ছি যে নারীদের হয়ে কথা বলার মানুষ অনেক সময় কম, তা আমি বলবো কি এটা অনেকেই খেয়ালই করেন না, যে আচ্ছা হজে যাচ্ছে কি বলবো, হ্যাঁ লজ্জায় হয়তো বললোই না, কিন্তু তার মাহার যাতে অবশ্যই এটা শোধ করে যায়, এটা ঋণের পর্যায়ে থাকছে, অবশ্যই সেই জন্যই কথাটি বললাম। কাজে আমাদের অর্থনৈতিক লেনদেনে অত্যন্ত পরিষ্কার থাকতে হবে এবং অবশ্যই হালাল উপার্জনের মাধ্যমেই আমাকে হজে যেতে হবে ইনশাআল্লাহ। আপা আরেকটা বিষয় বললেন, সেটা হচ্ছে লেনদেনটা ক্লিয়ার করে গেল, কিন্তু আমাদের গ্রামে কিন্তু প্রচলিত ধারণা আছে কেউ যদি হজে যান, তার যদি বিবাহযোগ্য কন্যা কিংবা পুত্র থাকে তাকে বিয়ে দিয়েই যেতে হবে, এমন কোনো ধারণা কি সত্যি কিনা? এই ধারণা আছে, এবং এই যখন আমি একটু স্কলারদের ফতোয়াগুলো দেখছিলাম, মজার হলো তখন বুঝলাম যে শুধু আমাদের দেশে নয়, অন্য দেশেও এটা আছে, নইলে বাইরের মুফতিদেরও ফতোয়া কেন আসবে এটার উপর? তারা প্রথমেই সবাই একমত যে হজ যখন ফরজ হয়ে যাবে, কোনো কারণে খুব কঠিন কোনো রিজন ছাড়া এটাকে দেরি করা যাবে না। ইমাম নাববী, তারপরে হলো শেখ ইবনে বাজ, এনার নাম আমরা অনেক শুনেছি, যিনি সৌদি গভর্নমেন্টের গ্র্যান্ড মুফতি ছিলেন, হ্যাঁ তিনি, তারপরে স্ট্যান্ডিং কমিটি ফর ইসলামিক রিসার্চ অ্যান্ড ইফতা, মানে এনারাও ফতোয়া দেন। আরেকটা হলো ইবনে কুদামা, উনি হাম্বলি মাযহাবের, ওনার গ্রন্থে উনি লিখেছেন যে হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে কোনো কারণে দেরি করা যাবে না, হোক সেটা মেয়ের বিয়ে বা বাড়ি নির্মাণ এই ধরনের, কারণ ওনার 4 জনের ফতোয়াগুলো আমি দেখছিলাম মতগুলো, সেখানে বলছেন এটাই যে করে ফেলতে হবে, এটা হয় যাওয়ার আগে তাহলে মেয়ের বিয়ে দিবে, নয় হজ করে এসে মেয়ের বিয়ে দিবে, এটার জন্য হজ করব না বা দেরি করব এটা করা যাবে না। কাজেই এখানে আমাদের খুব খেয়াল করতে হবে। এখানে আমি একটি ছোট্ট ঘটনা বলি, আমি নিজে এক্সপিরিয়েন্সে দেখেছি। ফ্লোরিডা মানে ইউএসএতে এক ফ্যামিলিকে আমি সাক্ষাৎ পেয়েছিলাম, তারা হজে যাবেন, একটা অটিস্টিক বাচ্চা আছে 5 বছর খুব সম্ভবত। তখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে কিভাবে যাবেন এই বাচ্চাটা রেখে, বলে বাচ্চাকে আমি আমার বোনের কাছে, তাকে চেনে, বোনটা জানে ওকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, মিনিমাম যত দিনে হজ করা যায় তত দিনের জন্য আমি যাব, খুব সম্ভবত 15 দিন বা 12 দিন, হ্যাঁ বলে অতদিনে আমি করে আবার চলে আসবো, কিন্তু আমার হজ করাটা জরুরি, এবং সে হাজব্যান্ডের সাথে যেতে চাচ্ছিল, খুব সম্ভবত বড় বাচ্চাটাকে তখন নিয়ে যাচ্ছে, আজ থেকে 3-4 বছর আগে। তো কাজে এইরকম যদি কেসে সে যেতে পারে,
হ্যাঁ, অন্যগুলো মেয়ের বিয়ে অমুক এসব বলে আর লাভ নেই, কারণ অটিস্টিক বাচ্চা হ্যান্ডেল করা খুবই কঠিন। হ্যাঁ, তারা তো হজে যাচ্ছেন, তার মানে গ্রামে আরো কিছু ধারণা দেখা যায়, দেখা যায় কি ঘরটা ভাঙা, আমি ঘরটা আগে কমপ্লিট করে এই যে বাড়ি নির্মাণ এই 4 জনের যে আমি ঘটনা বললাম, 4টি কমিটি এবং বড় বড় স্কলার, তারা 4 জনই বাড়ি নির্মাণের কথা বলেছেন, কারণ এই এক্সকিউজ মানুষ দেখায়। একজন নারীর ক্ষেত্রে কি এইগুলো প্রযোজ্য হবে কিনা? দেখা যায় একজন নারীর হয়তো অর্থনৈতিক স্বাধীনতা আছে, তার হয়তো যাওয়ার জন্য মাহরাম আছে, সুযোগ আছে, কিন্তু তার সামনে যদি এই ধরনের ছোট ছোট বিভিন্ন সমস্যা আসে, সে কি করবে তখন? যাবে, কারণ বলা হচ্ছে যে যেগুলো কৈফিয়ত আকারে গ্রহণযোগ্য হবে না, তখন সে শুধু শুধু দেরি করবে না, তার মাহরাম যেহেতু আছে, মাহরামকে নিয়ে সে চলে যাবে। সেক্ষেত্রে তার যদি কন্যা সন্তান থাকে বা পুত্র সন্তান থাকে, যাদের দেখভালের মতো হয়তো উপযুক্ত ব্যক্তি তিনি পাচ্ছেন না, তার জন্য আইন কি থাকবে? দেখভালের জন্য যদি পাওয়া না যায়, তারপরেও অনেক খোঁজাখুঁজি করতে হবে। হ্যাঁ, তারপরে যদি পাওয়া না যায়, তখন চিন্তা করতে হবে, এবং আমি বলবো কি এখানে স্কলারদের সাথে আবার তাকে বসতে হবে, কারণ এত সহজেই আমি এটা ছেড়ে দিব, যাব না, এটা যেন না হয়। হ্যাঁ, কারণ আমি যাওয়াটাই যদি স্ট্রংলি রাখি, আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। নানি, দাদি, ফুপু যে কেউ হোক, কারো কাছে যদি রেখে যাওয়া যায়, এবং আমি আবারও বলবো যে মিনিমাম দিনেও কিন্তু হজ করা যায়, একটা আছে, এটা রিকোয়েস্ট করলে পাওয়া যায়, তখন কিন্তু সে ওই কয়দিনেই হজ করে চলে আসতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রস্তুতির মধ্যে আমরা পেলাম হচ্ছে লেনদেনের ব্যাপারটা বললেন, আমাদের শারীরিক প্রস্তুতির কথা বললেন, তারপর থাকলো হচ্ছে পুত্র কন্যাকে গুছিয়ে যাওয়া সমাজের মধ্যে। আপনি একটি বলছিলেন, সেটা হচ্ছে মাপ চাওয়া। আমাদের আনুষঙ্গিক যারা আছে, আমাদের আশেপাশে আত্মীয় স্বজন, তাদের কাছ থেকে মাপ চাওয়ার ব্যাপারটা যদি একটু বলতেন। হ্যাঁ, মাপ চাওয়াটা এই জন্য জরুরি যে আমরা জেনে না জেনে মানুষকে কষ্ট দিই, জেনে না জেনে ভুল করে ফেলি। আল্লাহর কাছে তো মাপ চাইতেই হবে, বান্দার কাছেও চাইতে হবে। আবার যেসব বান্দারা আমাকে কষ্ট দিয়েছে, আমি যাতে ক্ষমা সুন্দর হই তাদের প্রতি, আমিও মাফ করে দিই, তাহলে কিন্তু আর আমরা হয় কি সরি বলতে বা মাফ চাইতে লজ্জা পাই, এটা যেন না পাই, কারণ একবার যখন সময় শেষ হয়ে যাবে, তখন তো আর লজ্জিত হয়ে লাভ নেই। হতে পারে এই হজ থেকে আমি আর ফেরত আসবো না। এই যে আল্লাহ তাআলা আমাকে এইভাবে ট্রেনিং দিচ্ছেন, কাফনের কাপড় পরাচ্ছেন পুরুষদেরকে, এবং আমাকেও অনেকটা সেইভাবেই কবরে যাওয়ার মতো যে যাত্রা, সেটাই অ্যাজ ইফ এই দুনিয়াতে আমি পরকালমুখী একটি যাত্রা করছি, আখিরাতমুখী যাত্রা করছি। আপনি শুরুতে বলছিলেন এরকম ইবাদত আরেকটিও নেই যেটার মধ্যে অর্থনীতি, শরীর, মন সব এক জায়গায় করে জীবনে একবারই ফরজ। হ্যাঁ, কাছে কেন নয় যে আমি মাফ চাইতে পারবো না, এটা মনটাকে আমার তৈরি করতে হবে। এটা শয়তানের ওয়াসওয়াসা, যদি আমার মধ্যে লজ্জা আসে। অনেকে করে কি ওপেন একটি পোস্ট তৈরি করে এবং যত ফ্রেন্ড সার্কেল আছে সবার কাছে পাঠিয়ে দেয় যে আমি যদি তোমাদের কোনো ক্ষতি করে থাকি বা আমার সাথে কোনো কিছু পাওনা থাকে আমাকে জানাও এবং আমাকে মাফ করে দিও। ইভেন আমি দেখেছি রমাদান মাসেও এটা করে। তো কেন নয়, যেটা লজ্জিত হওয়ার কিছু না। আমি যদি মুখে বলতে না পারি, আমি মেসেজ পাঠাই। এখন তো অনেক মাধ্যম আছে যে আমাকে মাফ করে দিও। তো আল্লাহ তাআলা তো অনেক খুশি হন মাফ চাইলে, এবং বান্দার কাছে মাফ চাওয়াটাও জরুরি। কারো হক যদি কোনো না কোনোভাবে নষ্ট করে থাকি, গীবত করে থাকি, আমি তো জানি না। ছোট্ট একটি প্রশ্ন এসে যায়। আপনি বলছেন যে ফেসবুকে যারা যুক্ত আছেন, হোয়াটসঅ্যাপে যারা যুক্ত আছেন, তাদের কাছে হয়তো লিখে মাপ চাওয়া যায়, কিন্তু যারা গ্রামে আছেন আত্মীয় স্বজন, তাদের ক্ষেত্রে কি তারা একটু গিয়ে দেখা করে তারপর ক্ষমা চেয়ে নেওয়া? তো খুবই ভালো হয়, কেননা যারা আছেন গ্রামে, এমনও হতে পারে সবাই মুরব্বী, আমি এসে আবার পাবো কিনা, অথবা আমি নিজেই আর ফেরত আসবো কিনা জানি না। কাজে সম্ভব হলে এটা কিন্তু অনেকেই করেন। মুরব্বী যারা আছে সবার সাথে দেখা করেন, আত্মীয় স্বজনদের সাথে দেখা করেন। এটা একটু লম্বা সময় নিয়ে করতে হয়। ঢাকা শহরে হয়তো সম্ভব না, কিন্তু গ্রাম দেশে গেলে ফোন করে তাদের খোঁজ খবর নিয়ে দেখা সাক্ষাৎ করা, এটা কিন্তু খুবই জরুরি। এবং এই নিয়ম কানুন, দোয়া দরুদও আমাদের অ্যাট এ টাইম কিন্তু সব চলছে। নিয়ম কানুন, দোয়া দরুদও চলবে শেখাটা। আবার একদম শেষ প্রস্তুতি হচ্ছে আমরা যখন ঠিক যাওয়ার আগ মুহূর্তে কিন্তু আমরা লাগেজটা গুছাই। সেই সময় আমরা কিন্তু লাগেজে যা যা নিব সেটার প্রতি যতটা মনোযোগী, তার চেয়ে দোয়া দরুদ যেগুলো শিখতে হবে সেটা কিন্তু আমাদের মন থেকে অনেকটা ছুটে যায়। মনে করি যে আমাদের মুআল্লিম আছেন, উনি পড়বেন, আমরা সাথে সাথে পড়বো। সেই ব্যাপারটা কি আমাদের নিজস্ব প্রস্তুতির কোনো সুযোগ আছে কি? অবশ্যই। এখানে কিন্তু যারা বিজ্ঞ পণ্ডিত তারা বলছেন কমপক্ষে 3 ধরনের ধাপে আমি যাতে এটা করি। একটি হলো দোয়া দরুদ শেখা স্বতঃস্ফূর্তভাবে হৃদয় থেকে, কারণ আমি আল্লাহর ক্ষুদ্র বান্দি হিসাবে এগুলো শিখছি, শুধু মুখস্থ নয়, শুধু ঠোঁট দিয়ে পড়বো তা নয়, এটা যেন আমার হৃদয়ের যোগাযোগ থাকে, সেইভাবে যেন আমি মুখস্থ করি। এই মুখস্থটা শুধু কবিতা মুখস্থের মতো নয়। দ্বিতীয়ত হলো যে
3 ফরজ যে রয়েছে, ইহরাম, আরাফাতে অবস্থান এবং যে তাওয়াফ, এগুলো যে ফরজ, এগুলো জেনে নেওয়া এবং এগুলোর হুকুম আহকামগুলো খুব ভালো করে শিখে নেওয়া। কারণ এগুলো যে কোনো একটি ভুল হয়ে গেলে বা মিস হয়ে গেলে আমার কিন্তু হজই হবে না। এগুলো হজের রুকন বা স্তম্ভ। কাজেই তারপরে আসছে ওয়াজিব, ওয়াজিবের পরে সুন্নাহ, এবং কোনো ওয়াজিব যদি আমার ছুটে যায় যে দম দিতে হয় কি করে এটাও জানতে হবে। এবং ছোট ছোট ইয়েতে কিন্তু ম্যানুয়াল পাওয়া যায় হজের, ছোট ছোট, হ্যাঁ, ওগুলো আমাদের কাছে রাখা এবং বাস্তবে দোয়া, হজের কোর্স করা। হ্যাঁ, এবং আমি একটি ছোট্ট বই দেখাচ্ছি, এগুলো যে দোয়ার বই, এরকম কিন্তু হজের উপরেও পাওয়া যায়, কোন জায়গায় কি পড়বে, কোন তাওয়াফে কি পড়বে, এরকম দোয়াগুলো বাংলা অনুবাদ সহ আছে। আমি যদি আরবিটা পড়তে নাও পারি, বাংলার সারমর্মটা মনে রাখতে পারি, তাহলে কারণ তাওয়াফ করার সময় কিন্তু অনেক ভিড়ের মধ্যে ঘুরতে হয়, তখন কিন্তু পড়তে যে আমি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি কি এটা বলতে পারি আপনার সাথে যুক্ত হয়ে, সেটা হচ্ছে যখন আমরা রেজিস্ট্রেশনের চিন্তা করছি, যখন আমরা টাকা পয়সা গুছাচ্ছি, তখন কি এই দোয়াগুলো একটু একটু গুছিয়ে স্মরণ করা, প্রতিদিন একটু পড়া, বা প্রতিদিন নামাজেই যদি আমি একটু একটু করে পড়তে থাকি, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিবেন। এই সুন্দর করে দোয়াগুলো আমাদের মনে গ্রথিত হবে এবং মনে আকাঙ্ক্ষা হবে যে মন দিয়ে আমি যাতে আল্লাহকে ওইখানে ডাকতে পারি, অর্থ সহজন আমি ফিল করে, অনুভব করে দোয়াগুলো পড়তে পারি। আপনার সময় স্বল্পতার কারণে এখানে শেষ করতে হচ্ছে, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু সময়ের শেষ প্রান্তে, কিন্তু দেখা হবে আগামী অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে আমরা চেষ্টা করব লাগেজ আমরা কি কি নিব এবং কি কি নিব না আপার কাছ থেকে জেনে নিতে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।